সবুজ পাতার ঘন বুননের ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙ্গুর। কোনোটি গাঢ় কালো, কোনোটি টকটকে লাল, আবার কোনোটি হালকা সবুজ আভা ধারণ করেছে। মরুভূমির এই রসালো ফল এখন আর মেহেরপুরের মানুষের কাছে কেবল দূর দেশের স্বপ্ন নয়, বরং হাতের নাগালে থাকা এক উজ্জ্বল বাস্তবতা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা শরীফুল ইসলাম ও তার স্ত্রী মিম মিলে বসতবাড়ির আঙিনা ও পতিত জমিতে গড়ে তুলেছে এক স্বপ্নিল আঙ্গুর বাগান। তাদের এই অভাবনীয় সাফল্য এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার এক জীবন্ত উৎস হয়ে দাঁড়িয়েছে। শরীফুলের সফলতার পিছনের গল্পটি অদম্য সংগ্রামের। শৈশবে ফুটবল খেলতে গিয়ে বাম হাতে আঘাত পাওয়ার পর গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় হাতে পচন ধরায় শেষ পর্যন্ত তার হাতটি কেটে ফেলতে হয়। এক হাত হারিয়ে জীবন যুদ্ধে প্রায় কোণঠাসা হয়ে পড়েছিল শরীফুল। ভারী কাজে অক্ষমতা আর ব্যবসায় মন্দা যখন চারিদিকে অন্ধকারের মেঘ, তখনই আশার আলো হয়ে আসে একটি সাধারণ আঙ্গুরের চারা। প্রায় 2 বছর আগে এক প্রতিবেশীর কাছ থেকে পাওয়া সেই চারাটি রোপণের পর যখন মিষ্টি ফল আসে, তখন থেকে বাণিজ্যিক চাষের স্বপ্ন বুনতে শুরু করেন তিনি। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় ইউটিউবে বিদেশের বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে ভারত থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করেন। বর্তমানে 12 কাঠা জমিতে বিস্তৃত শরীফুলের বাগানে শোভা পাচ্ছে একলো, বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, জয় সিডস, অস্ট্রেলিয়া কিং, ভেলেস, ডিকসন ও সিলভারের মতো বিশ্ববিখ্যাত সব জাতের আঙ্গুর। বাগান ঘুরে দেখা যায় বসতবাড়ির প্রবেশ মুখেই মাচায় থোকায় থোকায় ঝুলছে রঙিন আঙ্গুর। আঙ্গুরের ভয়ে নুয়ে পড়া এই ডালগুলো যেন কেবল ফল নয়, বরং এক অদম্য দম্পতির সফলতার গল্প বলছে। এই যাত্রায় শরীফুলের ছায়ার মতো পাশে ছিলেন তার স্ত্রী মিম। প্রতিদিন সূর্য ওঠার আগেই গাছের যত্ন নেওয়া, নিড়ানি দেওয়া আর জৈব সারের মাধ্যমে পোকামাকড় দমন সবই করেছেন এই দম্পতি। মিম জানান, শুরুর দিকে অনেকেই উপহাস করে বলেছিল এই মাটিতে মিষ্টি আঙ্গুর কখনোই সম্ভব না, কিন্তু আজ যখন বাগান ভর্তি মিষ্টি ফল ভরে গেছে, তখন তাদের সব শ্রম সার্থক হয়েছে বলে মনে করেন তারা। ইতিমধ্যে শরীফুলের এই বিষমুক্ত ও সুস্বাদু আঙ্গুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। কেউ আসছেন সরাসরি বাগান থেকে সতেজ আঙ্গুর কিনতে, আবার কেউ আসছেন নতুন বাগান করার স্বপ্ন নিয়ে চারা সংগ্রহ করতে। শরীফুল ও মিমের এই উদ্যোগ প্রমাণ করেছে শারীরিক সীমাবদ্ধতা বা প্রতিকূল পরিবেশ কোনোটি বড় বাধা নয়, যদি থাকে সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম। তাদের এই কৃষি বিপ্লব মেহেরপুরের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমি ফাদার তাপস হালদার, ববরপাড়া ক্যাথলিক চার্চের একজন ফাদার। আমি এসেছি এই শিবপুরে, এই মুজিবনগর উপজেলার অধীনে কেদারগঞ্জের পাশেই এই শিবপুর গ্রাম। আমি এই বাগানে এসে দেখলাম খুব সুন্দর একটা বাগান। এই যে মালিক, ইনি অনেক চেষ্টা করে এই গাছগুলো লাগিয়েছেন। এই গাছগুলো সাধারণত বিদেশ থেকে এনেছেন, কিন্তু বাংলার মাটিতে যে এত সুন্দর ফল ধরে যা আমার কখনো চিন্তায় ছিল না। তা আমি দেখে খুবই খুশি এবং মনে হচ্ছে যে আমরা একটু স্বর্গে আছি। আর এই ফলগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো, আর একটু সময় নিলে আরো বেশি ভালো হবে। যত দিন যাবে তত বেশি পরিপক্ক হবে, মিষ্টি হবে। তবে আমি ইতিমধ্যে 3 কেজি কিনেছি, আর ফলগুলো অনেক মিষ্টি এবং দেখে মনে হচ্ছে যে আমরা বাজার থেকে যে ফলগুলো কিনি তার থেকে অনেক বড় বড় এবং রসালো এবং শ্বাস যুক্ত অনেক।